সামান্য একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, অথবা দরকার হলে ডিসলাইকও করো। একটা হচ্ছে বৃত্ত এবং আরেকটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ, বাট এই সব জিনিস কিন্তু আমরা ব্যবহার করব না। দেখো এই কোশ্চেন কিন্তু সিবিটি 2 কনসেপ্টিক্সে তোমাদের স্বাগত জানাই। আমি জয়ন্ত দাস। অলরেডি এর আগের ভিডিওতে আমি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে একটা টোটকার কথা বলেছিলাম। তোমরা দেখেওছো অনেকে। যারা দেখোনি, এই ভিডিও দেখার আগে আগের ভিডিওটা দেখে নাও, তারপর এটা দেখতে শুরু করো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা যে টোটকা বলেছিলাম সেই টোটকাটা সম্পর্কে একটু বলে নিই। যে যদি একটা সমবাহু ত্রিভুজের বাহু বাহু তাকে আমি 2 একক ধরি, তাহলে তার পরিসীমা কত ছিল? ছিল 6 একক, এবং তার উচ্চতা ছিল বা অল্টিটিউড ছিল কত? √3 হচ্ছিল, এবং তার ক্ষেত্রফল কত হচ্ছিল? এটাও √3 হচ্ছিল। এবং আমরা বলছিলাম যদি বাহু, পরিসীমা অর্থাৎ এবং উচ্চতা, এই তিনটেতে একই জিনিস গুণ হবে। মনে করো এক্স গুণ হচ্ছে, মনে করো এই তিনটেতে এক্স গুণ হচ্ছে, তাহলে ক্ষেত্রফলে কি গুণ হবে? ক্ষেত্রফলে এক্স স্কয়ার গুণ হবে। যদি বাহুতে অথবা পরিসীমায় অথবা উচ্চতায় এক্স গুণ হয়, তাহলে ক্ষেত্রফলে এক্স স্কয়ার গুণ হবে। এই ছিল টোটকা। ঠিক আছে। এখন সব সময় অপশানে যে √3 আকারে ভ্যালু থাকবে সেটা অনেক সময় নাও হতে পারে। আমি সেরকমের একটা কোশ্চেন নিয়ে দেখো, আরআরবি এনটিপিসির কোশ্চেন 21 সালে। ঠিক আছে। তো হুইচ অফ দ্য অপশানস given below will be closest to the area of an equilateral triangle each side which is 10 meter long. একটা সমবাহু ত্রিভুজ, মনে করো এই হচ্ছে সমবাহু ত্রিভুজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার বাহুর দৈর্ঘ্য বলা আছে কত? 10 সমবাহু, তাহলে তিনটে বাহু একই মাপের হবে, 10 মিটার করে লম্বা বলা আছে। তো এর ক্ষেত্রফল কি হবে? এখন 2 হলে ক্ষেত্রফল কত হয়? √3 হয়। আমরা এই 2 এর ভ্যালু এখানে দেখতে পাচ্ছি কত? 10। তাহলে 2 10 হচ্ছে, তার মানে এখানে কত হবে? 5 দিয়ে গুণ হবে। 5 দিয়ে গুণ হয়েছে সেটা আমরা দেখে বুঝতে পারছি। তাহলে ক্ষেত্রফলে আমরা কি করব? না, ক্ষেত্রফলে 5 স্কয়ার বা 25 গুণ করতে হবে। তাহলে √3 সঙ্গে যদি 25 গুণ করি, 25 √3, এইটা হবে অ্যান্সার। কিন্তু অপশানে রুটের আকারে ভ্যালু নেই, অপশানে দশমিক দেয়া আছে। সুতরাং এক্ষেত্রে দেখো কোশ্চেনে কিন্তু √3 ভ্যালু সাপ্লাই করা নেই। অনেক আগে √3 √2 এগুলোর ভ্যালু দেওয়া থাকতো। এখন এগুলো তোমাদেরকে বাড়ির থেকেই জেনে যেতে হবে, মুখস্থ রাখতে হবে। তো √3 ভ্যালু কত হয়? √3 ভ্যালু হয়, নোট করে নাও, যে √3 ইকুয়াল টু হয় 1.732। কোথাও কোথাও তোমরা দশমিকের পর 2টো ডিজিট ব্যবহার করতে পারো, কোথাও কোথাও 3টেও ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে নিজের পছন্দসই। দেখো এক্ষেত্রে দশমিকের পর 2টো ডিজিট আছে। তাহলে √3 ভ্যালু আমাদেরকে এই জায়গায় বসিয়ে দিতে হবে, অর্থাৎ 25 1.732, 1.732। 25কে যদি এটা দিয়ে গুণ করি, তাহলে দেখবে কি হবে? না, এইটা পাবে তোমরা 43.25 পাবো আমরা। ঠিক আছে। তাহলে √3 ভ্যালু পুট করে অ্যান্সার করতে হবে। অপশান সি হয়ে যাবে এটার অ্যান্সার। অপশান সি হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনে যাই। দেখো এখানে কি আছে, সামান্য একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। আমি তো বলেইছি যে আমার চ্যানেল এখন থেকে ফলো করতে থাকো, তাহলে কিন্তু যে কোনো টপিক ধরলে তার বেসিক থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি পরপর আলোচনা করব। সুতরাং তোমরা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, এবং অবশ্যই একটা লাইক করো। লাইক করলে আমি বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগছে।
অথবা দরকার হলে ডিসলাইকও করো, যে ভালো লাগলো না, কেন ভালো লাগলো না সেটা কমেন্টে জানাও। ঠিক আছে, চলো কি আছে দেখি। হোয়াট উইল বি রেশিও অফ দ্য এরিয়াজ অফ এ সার্কেল অ্যান্ড অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। একটা হচ্ছে বৃত্ত এবং আরেকটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ। এই দুটোর ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে, যেখানে কন্ডিশনটা কি বলেছে, হোয়ার দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল। ডায়ামিটার অফ দ্য সার্কেল মানে কি না, ব্যাস, ব্যাস এই মাথা ও মাথা সেন্টার থেকে শুরু করে কি না এই মাথা থেকে ও মাথা, এইটাকে আমরা ডায়ামিটার বলছি, ইজ ইকুয়াল টু দ্য সাইডস অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। অর্থাৎ এটা সলভ করতে গেলে বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত একটু দরকার লাগবে। আমার ধারণা তোমাদের মুখস্থ আছে, বৃত্তের ক্ষেত্রফল কি হয় না পাই আর স্কোয়ার হয়, এবং ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তার তো ক্ষেত্রফল আমরা জানি যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার হয়। ঠিক আছে, এইটা আমরা জানি, বাট এই সব জিনিস কিন্তু আমরা ব্যবহার করব না। আমরা চেষ্টা করব কত সহজে কাগজ কলম ছাড়া কত কম সময়ে আমরা কম ক্যালকুলেশন করে বের করতে পারি। আমাদের কাছে সমবাহু ত্রিভুজের যে টোটকা ছিল সেখানে এরকম ছিল যে যদি বাহুর দৈর্ঘ্য 2 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে না, ক্ষেত্রফল √3 হবে। আমরা এইটাকেই ব্যবহার করে দিতে পারি, তাহলে সময় অনেক বেঁচে যাবে। তো আমি যদি বাহুর দৈর্ঘ্যকে 2 বলি, এই বাহুর দৈর্ঘ্য যদি 2 বলি তাহলে এর ক্ষেত্রফল কত হচ্ছে, √3 হচ্ছে এর এরিয়া। এবার এর যা বাহুর দৈর্ঘ্য এর ডায়ামিটার হচ্ছে একই, তাহলে এর ডায়ামিটার হচ্ছে 2, তাহলে এর রেডিয়াস কত হবে, রেডিয়াস মানে অর্ধেকটা ব্যাসার্ধ, তাহলে এটা 1 হবে বা এদিকটা 1 হবে, তাহলে এটার ক্ষেত্রফল কি হয়ে যাবে, আমরা আর এর জায়গায় 1 বসিয়ে দেব, তার মানে পাই ইন্টু 1 স্কোয়ার। পাই ইন্টু 1 স্কোয়ার মানে কি না ঘুরে ফিরে পাই হবে, তাহলে এটার ক্ষেত্রফল হলো পাই আর এর ক্ষেত্রফল হলো √3। সুতরাং আলটিমেট রেশিও কি হয়ে যাবে না π/√3। দেখো আমি পাইটাকে ভাষায় লিখেছি, অপশন বি এ আমরা দেখতে পাচ্ছি π/√3, তার মানে অপশন বি হয়ে যাবে এটার অ্যান্সার। দেখো টোটকাটা জানার ফলে, সমবাহু ত্রিভুজের টোটকাটা জানার ফলে ক্যালকুলেশনে আমাদের কত সুবিধা হচ্ছে সেটা ফিল করো। তো এখনো বলছি, যারা আগের ভিডিওটা দেখোনি সমবাহু ত্রিভুজের উপরে মেনসুরেশন প্লে লিস্টে যাও, সমবাহু ত্রিভুজের উপরে ভিডিও দেখে নাও, তাহলে কিন্তু এটা বুঝতে পারবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আমরা আলোচনা করি। দেখো, অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এবিসি ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল। ইনস্ক্রাইবড কথাটার মানে হচ্ছে অন্তর্লিখিত, ইনস্ক্রাইবড তার মানে ভিতরে আঁকা আছে, ইনস্ক্রাইবড ইন এ সার্কেল অর্থাৎ একটা সার্কেলের ভিতরে একটা সমবাহু ত্রিভুজ আঁকা আছে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইনস্ক্রাইবড ইন এ সার্কেল মানে কি, ধরো আগে আমি সার্কেল এঁকে নিচ্ছি, এই সার্কেলের ভিতরে কি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ আঁকা আছে, মনে করো এটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো অ্যান্ড সেন্টার এ, সেন্টার ও, এই যে সার্কেলটা তার সেন্টার কি না, তার সেন্টার হচ্ছে ও, এইটাকে নাম দেওয়া হচ্ছে ও। ঠিক আছে, ফাইন্ড দ্য লেংথ অফ দ্য ইচ সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি। এখন এই ক্ষেত্রে আমাদের আরেকটু কনসেপ্ট জনিত কিছু নলেজ দরকার, না যেহেতু সমবাহু ত্রিভুজ এটা, আমরা যদি এর উচ্চতা ড্র করি সেটা কি হবে না এই কেন্দ্র দিয়ে যাবে, এবং সমবাহু ত্রিভুজের যেটা উচ্চতা হয় সেটাই তার মধ্যমাও হয়। সমবাহু ত্রিভুজের যেটা উচ্চতা সেটাই তার মধ্যমা হয়, এবং এই মধ্যমা কি হয় না 2:1 অনুপাতে বিভক্ত হয়, মানে এই উপরের দিক থেকে যেটা অংশটা এটা হচ্ছে 2 একক হলে এই নিচের যে অংশটা সেটা হবে কত, 1 একক।
সমবাহু যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু বলে নয়, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাগুলো শীর্ষবিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে বিভক্ত হয়। তো এই ক্ষেত্রে এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা কি হবে, উচ্চতার 3 ভাগের মধ্যে 2 ভাগ হবে এবং নিচের ব্যাসার্ধ যেটা সেটা 1 হবে। এবং এই নিচের ব্যাসার্ধটা অ্যাকচুয়ালি কি হবে, আমরা আগে দেখেছি অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ সেটাই রিপ্রেজেন্ট করে এই নিচের অংশটা। ঠিক আছে? তো কোশ্চেনে বলা আছে যে উইথ রেডিয়াস 12, তার মানে এই যে 2 একক, সেই 2 একক বলতে কাকে বোঝাচ্ছে না, 12কে বোঝাচ্ছে। 2 একক যদি 12 হয় তাহলে 1 একক কত হবে, 1 একক 6 হবে। তার মানে এই যে উচ্চতাটা, সেই উচ্চতাটা গোটাটা কত হয়ে যাবে, কালার চেঞ্জ করছি ধরো, এই যে গোটা উচ্চতাটা, সেই উচ্চতাটা গোটাটা কত হয়ে যাবে, 18 হবে। ঠিক আছে? 2 একক সমান 12, তাহলে 1 একক সমান 6, এই গোটা উচ্চতাটা হয়ে যাবে কত, 18। এবার সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা পেয়ে যাচ্ছি। আমাদের কি দরকার, না সমবাহু ত্রিভুজের বাহু দরকার। সুতরাং আমরা এখন সেই টোটকায় যাই যে সমবাহু ত্রিভুজের বাহু যদি 2 হয়, তার উচ্চতা ছিল কত, উচ্চতা ছিল √3, উচ্চতা ছিল √3। তো এই √3 বলতে এখন কত বোঝাচ্ছে, না এটা 18 বোঝাচ্ছে। √3 মানে হচ্ছে 18, তাহলে কত গুণ হচ্ছে, যদি বুঝতে পারা যায় ভালো কথা, যদি বুঝতে না পারা যায় তাহলে আমাদেরকে একটু ভাগ করে দেখে নিতে হবে 18কে যদি √3 দিয়ে ভাগ করি কত হবে। না √3 দিয়ে ভাগ করার জন্য উপরে এবং নিচে √3 দিয়ে গুণ করব, এই দুটো √3 মিলে একটা 3 হয়ে যাবে, তার মানে এটা ক্যান্সেল করলে 6, অর্থাৎ 6√3 দিয়ে গুণ হয়েছে। √3 থেকে 18 মানে হচ্ছে কত, 6√3 দিয়ে গুণ হয়েছে। তাহলে বাহুতেও কি করব আমরা, না বাহুতেও 6√3 গুণ করব, ফলে কত হয়ে যাবে এটা, না 12√3 হয়ে যাবে। দেখো 12√3 আমি ভাষায় লিখে রেখেছি, অপশন ডি হয়ে যাবে এটার অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, 12√3। দেখো এই কোশ্চেন কিন্তু সিবিটি 2, সুতরাং একটু সামান্য অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হবে, মানে এটা সলভ করতে গেলে আমাদের কিছু একটু বাড়তি ধারণার দরকার। তো এমন কিছু বাড়তি নয়, আমি সবটাই আলোচনা করলাম, আশা করছি তোমরা এটা বুঝতে পারলে। দরকার হলে ভিডিওটা আবার একবার দেখো এবং এই প্রশ্নগুলো তোমরা কিন্তু নোট করে রাখতে পারো। দেখো এটা সিবিটি 2 2022 সালের কোশ্চেন, খুবই খুবই কারেন্ট কোশ্চেন ধরতে পারো, এবং সামনেই আবার পরীক্ষা আসছে, তো তাতেও তোমরা এ ধরনের কোশ্চেন পাবে এটা এক্সপেক্ট করতে পারো। এবং আমার চ্যানেল ফলো করতে থাকো, এ ধরনের কোশ্চেন নিয়ে আমি বারবার আলোচনা করব, অনেক ভিডিও পরপর আসতে থাকবে, তোমরা সেই অনুসারে প্র্যাকটিস করতে থাকো। আই হোপ তোমাদের এগুলো খুব উপকারে লাগবে। থ্যাংক ইউ।